প্রিয় শিক্ষার্থী, আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এলাম। 2016 সালে আমি প্রথম এসএলএসটি পড়াতে আরম্ভ করি। তো পড়াতে পড়াতে আমার যেটা অভিজ্ঞতা হয়েছিল যে যদি ছাত্রছাত্রীদের জন্য কিছু এসএলএসটি জিওগ্রাফির ওপর বই লেখা যায় তাহলে খুব ভালো হয়। তো 2018 সালে প্রথম আমি বই লিখতে আরম্ভ করি এবং প্রথম বই আমার প্রকাশ হয় 2021 সালে, জিও প্যারাডাইস পার্ট 1। এবং এই বইটা কিন্তু বিগত মাদ্রাসা সার্ভিস কমিশনে কিন্তু দারুণভাবে সফলতা পায়। এই বই থেকে প্রায় 60 থেকে 70% কোশ্চেন কমন পাই। তখন আমাকে অনেক স্টুডেন্ট বললো যে স্যার বইটা খুব ভালো লেগেছে, তো আপনি যদি আমাদের জন্য আরও কিছু করতেন খুব ভালো হতো। তখন ভাবলাম যে আমার এই প্রিয় ছাত্রছাত্রী বা শিক্ষার্থীর জন্য, যাতে তারা ভূগোলকে খুব সহজে শিখতে পারে এবং বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা, ভূগোল তো একটা অনিবার্য অংশ, তাই তাদের যেহেতু খুব সুবিধা হয়, তাই আরও যদি কিছু বই লেখা যায় তাহলে খুব ভালো হয়। তখন আমি আরও দুটো বই লিখলাম, এরই পার্ট 2 লিখলাম, জিও প্যারাডাইস পার্ট 2 ভূগোল দিশা। তারপরে পাবলিশ করলাম জিও প্যারাডাইস পার্ট 3 ভূগোল মূল্যায়ন। ঠিক আছে, তাতেও দেখলাম যে ছেলে মেয়েদের যেটা চাইছে সেই চাহিদা আমার মনে হলো যে আমি ঠিকমতো পূরণ করতে পারছি না। তাই তখন ঠিক করলাম যে তাহলে এক কাজ করা যাক। ভূগোলটা কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়েদের কাছে অনেক কঠিন হিসেবে বিবেচ্য হয়। অনেকে আমাকে ফোন করে যে স্যার অনেক ভূগোলের কনসেপ্ট বুঝতে পারছি না, কঠিন লাগছে, তো যদি কিছু করতেন। ঠিক আছে, তখন ভাবলাম যে বই দিয়ে সব কিছু সমাধান তো করা যাবে না, তাই এক কাজ করা যাক, একটা ইউটিউব চ্যানেল ওপেন করা যাক। তখন বিগত 2.5 মাস আগে, এই জাস্ট আজকে মনে 2 মাস 7-10 দিন হবে, একটা ইউটিউব চ্যানেল ওপেন করলাম, গ্যালাক্সি পাবলিকেশন উইথ পান্না স্যার। সেখানে কিছু ভিডিও দিলাম, দেখলাম যে না, আপনারা খুবই আমাকে ভালোবাসা দিচ্ছেন, ভিডিও খুব ভালো দেখছেন এবং ম্যাক্সিমাম আমাকে পজিটিভ রিভিউ দিচ্ছে। তো আপনাদের ভালোবাসা পেয়ে আমার পরিশ্রম করার যে খিদে আরও বেড়ে গেল। তখন ঠিক করলাম যে সামনে যেহেতু এসএলএসটি পরীক্ষা আছে, দীর্ঘ 8-9 বছর পর পরীক্ষা হচ্ছে, তো দেখি যদি একটা সাজেশন করা যায়। যদিও কম্পিটিশন পরীক্ষায় কিন্তু সাজেশন হয় না, তো তাও আমি একটু দ্বিধাহীনভাবে, ভয় ডরহীনভাবে একটা সাজেশন করে দিলাম। সত্যি কথা বলতে সাজেশন আমি দুরকমভাবে করেছিলাম। একটা বিগত 5 দিন আগে একটা সাজেশন লোড করেছিলাম, সেটা ছিল ইউনিট ওয়াইজ একটা সাজেশন, এবং 2 দিন আগে করেছিলাম লাস্ট মিনিট সাজেশন করেছিলাম, এবং তার সাথে 11টা আমি মক টেস্ট নিয়েছিলাম, ফুল মক টেস্ট। পরীক্ষা ফাইনাল পরীক্ষায় যেমন কি কোশ্চেন হতে পারে সেই অনুযায়ী। ঠিক আছে, এবং বারবার সবাইকে একটা কথাই বলেছিলাম, আমার যারা রেগুলার ক্লাস করে তারাকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন যে এবারে কোশ্চেন কিন্তু কঠিন হবে না। কোনো কম্পিটিশন পরীক্ষায় কোশ্চেন কখনোই কঠিন হয় না। আমরা 60টা কোশ্চেন কিন্তু জানতে পারবেন, ঠিক আছে, বুঝতে পারবেন, ঠিক আছে, কিন্তু অপশন কি হবে, অপশন কাছাকাছি হবে। তো তাই সবাইকে বলেছিলাম কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করুন। তো যাই হোক, ভয় এবারে বলেছিলাম যে 2016 থেকে কোশ্চেন একটু কঠিন হবে আর মাদ্রাসা থেকে সহজ হবে, অর্থাৎ এবারে কোশ্চেন কিন্তু মধ্যপন্থা কোশ্চেন হবে। ঠিক আছে, কিছু মানে 40টা মতো কোশ্চেন সহজ থাকবে, 40-45টা বাকি কোশ্চেন কিন্তু একটু কনসেপচুয়াল থাকবে। যাই হোক, যেহেতু কম্পিটিশন পরীক্ষায় সাজেশন হয় না, তারপরও কিন্তু এর সাজেশন করে দিয়েছিলাম যে যা হবে দেখা যাবে। সত্যি কথা বলতে আমি কার রাত থেকে ঘুমাতে পারিনি, এটা চিন্তা করে যে সাজেশন তো করে দিলাম, আদৌ কি কমন পড়বে? কারণ হচ্ছে ইউটিউবে একটা ওপেন মঞ্চ, যদি কমন না পড়ে তাহলে কিন্তু খুব চাপ। এমনি মনে করুন ক্লাসের পরীক্ষায় তো কমন জেনারেলি থেকেই যায়, কিন্তু কম্পিটিশন পরীক্ষায় কি কমন আসবে? খুবই টেনশনে ছিলাম। তো আজকে যখন আমি কোশ্চেনটা হাতে পেলাম এবং কোশ্চেন পাওয়ার পর একের পর এক আমার স্টুডেন্ট আমাকে ফোন করছে যে স্যার আপনার 3টে বই থেকে এবং আপনার ইউটিউব ভিডিও থেকে এবং আপনি যে সাজেশন দিয়েছেন স্যার, সেখান থেকে কিন্তু সব কোশ্চেন, ম্যাক্সিমাম কোশ্চেন স্যার ওখান থেকেই কমন পড়েছে স্যার, খুবই ভালো লাগলো। ঠিক আছে, তো
তো আমি দেখলাম যে যাই হোক, তো এটা যখন হয়েছে তখন আমি একটা ছোট ভিডিও করে দিই, কারণ অনেকে হয়তো এই ভিডিও থেকে বঞ্চিত থাকছে, তাই আমরা একটু শেয়ার করে দিবেন। তো আমি আপনাদের নিচে দেখবেন দুটো যে সাজেশন করেছিলাম, একটা ইউনিট ওয়াইজ এবং একটা লাস্ট মিনিট সাজেশন, সেই সাজেশনের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তারপরও আমি কিছু টপিকের নাম লিখেছি, যেটা লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম, সেখানে কিছু টপিক বলেছিলাম একটু বিশেষ গুরুত্ব দিয়ে আপনারা পড়াশোনা করবেন, ঠিক আছে। তার মধ্যে যেগুলো থেকে কোশ্চেন এসছে সেই টপিকের নামগুলো আমি আর একবার লিখেছি। 1 নাম্বার আমি বলেছিলাম পাঁচ সীমান্ত থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসবে, এবারে কিন্তু কোশ্চেন পাঁচ সীমান্ত থেকে এসছে। শৈবাল সাগর বলেছিলাম, কোশ্চেন কিন্তু এসছে। এমনকি আমি লাস্ট যে মক টেস্ট নিয়েছিলাম সেখানে কিন্তু এই কোশ্চেনটাই দিয়েছিলাম, শৈবাল সাগর কোথায় অবস্থান করে, ওকে। এবং অপশান কাছাকাছি দিয়েছিলাম, উত্তর আটলান্টিক, উত্তর প্রশান্ত, উত্তর ভারত, আর দিয়েছিলাম মানে উত্তর প্রশান্ত এবং উত্তর আটলান্টিক উভয় ঠিক, এই দুটো অপশান এরকম দিয়েছিলাম। তারপর বলছিলাম সয়েল প্রোফাইল থেকে আসবে, ঠিক আছে, কোশ্চেন কিন্তু এসছে। তারপর বলছিলাম সমুদ্র স্রোত খুব ইম্পর্টেন্ট, কোনটা উষ্ণ কোনটা শীতল, মরুভূমি, এগুলো পড়বেন, কোশ্চেন কিন্তু এসছে। তারপর বলছে মাস ফাস্টিং থেকে কোশ্চেন আসবে, এবারে কিন্তু কোশ্চেন এসছে। তারপর বলছেন পরিবেশ আইনটা একটু ভালো করে লক্ষ্য করবেন, কোশ্চেন আসবে, এসছে। তারপর যে মিন মিডিয়ান মোড থেকে কোশ্চেন আসবে, এসছে কিন্তু, ঠিক আছে। তারপর পপুলেশন পিরামিড থেকে বলেছিলাম কোশ্চেন আসবে, এসছে। তারপর উপজাতি থেকে বলেছিলাম কোশ্চেন আসবে, এসছে। তারপরে আগ্নেয়গিরি থেকে বলেছিলাম, এইভাবে বলেছিলাম মৃত আগ্নেয়গিরি, জীবন্ত আগ্নেয়গিরি, উদাহরণগুলো ভালো করে দেখবেন, কোশ্চেন আসবে, এসছে। তারপরে বলেছিলাম সেন্সাস থেকে কোশ্চেন এসছে। তারপর বলেছিলাম আগ্নেয়গিরি থেকে কোশ্চেন এসছে। তারপরে গ্রাসল্যান্ড থেকে বলেছিলাম কোশ্চেন এসছে। নদী থেকে বলেছিলাম কোশ্চেন কিন্তু এসছে। সমুদ্রের লবণতা থেকে বলেছিলাম এসছে। এমআই ইন্ডেক্স থেকে বলেছিলাম কোশ্চেন কিন্তু এসছে। তারপরে র্যাম এবং রিফ ভ্যালি থেকে বলেছিলাম কোশ্চেন কিন্তু এসছে। এমনকি ট্রপিক্যাল সাইক্লোন থেকে বলেছিলাম, সেখান থেকে কিন্তু কোশ্চেন এসছে। প্রজেকশন থেকে বলেছিলাম কোশ্চেন কিন্তু এসছে, ওকে। শুধু তাই নয়, টোটাল আমি ইউটিউবে 74টা মতো ভিডিও বানিয়েছি, ওই ভিডিও থেকে কিন্তু প্রচুর কোশ্চেন কমন এসছে। যেমন দেখবেন আমার ট্রাইব ইন ইন্ডিয়া বলে যে ভিডিওটা আছে, ওখানে কিন্তু আমি বলেছি মধ্যপ্রদেশে সব থেকে বেশি ট্রাইব দেখতে পাওয়া যায়, কোশ্চেন কিন্তু এসছে। আপনারা দেখবেন উপজাতি যে ভিডিওটা আছে খুলে দেখবেন, পেয়ে যাবেন। প্রজেকশনে যে ভিডিওটা আছে ওখানে কিন্তু কোন প্রজেকশন কোন দেশের জন্য প্রযোজ্য, অনেকগুলো সেটে করেছিলাম, যেটা মধ্য অক্ষাংশের জন্য কোনটা প্রযোজ্য, ওখান থেকে কিন্তু কোশ্চেন এসছেন। আমরা দেখবেন একটু আমার প্রজেকশনের উপর কিন্তু একটা ভিডিও আছে, কোশ্চেন এসছে। তারপর দেখবেন এখানে যে কোশ্চেনটা একটা এসছে মিন মিডিয়ান মোড, ওখানে থেকে একটা লেস দেন আর মোর দেনের দুটো ক্যালকুলেশন দিয়েছিলাম। লেস দেন মোর দেন যেখানে টাচ করবে সেখানে কি হবে, মিডিয়ান, কোশ্চেন কিন্তু পরীক্ষা এসছে। তার মানে মোটামুটি আমি যেটা দেখলাম বা সবাই যেটা আমাকে ইনফরমেশন দিল, যারা রেগুলার ভিডিও দেখে, কেউ যদি আমার এই বিশেষ করে 3 নাম্বার বই, ঠিক আছে, 2 নাম্বার বই, 1 নাম্বার, এই 3টে বই, যারা যারা এই 3টে বই এবং আমার ইউটিউব ভিডিও এবং ইউটিউব সাজেশন যারা ফলো করেছে, তারা কিন্তু অনেকটা পজিটিভ এনার্জি নিয়ে পরীক্ষা দিয়েছে এবং অনেক ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু কমন পেয়েছে। শুধু তাই নয়, আমি একটা পরীক্ষা হলে কী করবেন এবং কি করবেন না সেই সংক্রান্ত একটা ভিডিও বানিয়েছিলাম। সেখানে কিন্তু অনেক কমেন্ট এসেছে যে স্যার আমরা ভিডিও দেখে আমরা ওইরকমভাবে পরীক্ষা দিয়েছি, আমরা কিন্তু খুব উপকৃত হয়েছি। তো অবশেষে আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাই যে এইভাবে গ্যালাক্সি পাবলিকেশন উইথ পান্না স্যার এই ইউটিউব চ্যানেলের সাথে আপনারা যুক্ত আছেন, এর অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ। আর আমি চাইছি পরবর্তীকালে আরও যে সমস্ত কম্পিটিশন পরীক্ষা আসবে, যেমন সি গ্রুপ, ডি গ্রুপ, তারপর বিহারের যে এক্সামগুলো হয়, পিএসসি আপার প্রাইমারি, এখানে কিন্তু আপনারা রেগুলারলি মোডে কিন্তু ভিডিও আপনারা অবশ্যই পেতে থাকবেন, আমি আপলোড করতে থাকবো, আমরা অবশ্যই সেগুলো দেখবেন। শুধু নিজেরা দেখলে হবে না, আমি চাইছি আপনারা আরও যারা এই চ্যানেল সম্পর্কে অবগত নয় তাদেরকে একটু শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। তার কারণ কি, আমাদেরকে কিন্তু একটা প্রিন্সিপালে বিশ্বাস করতে হবে, কেয়ার অ্যান্ড শেয়ার, ঠিক আছে। তাই আজকে এই বিশেষ ভিডিওটা বানালাম। হয়তো অনেকে ভাববেন যে ভিডিওটা বানাবার দরকার কী ছিল, এই ভিডিও বানাবার মেন দরকার ছিল যাতে আপনাদেরকে অবগত করা যে আপনারা চ্যানেলটার প্রতি ভরসা রাখতে পারেন, ঠিক আছে। এমনকি প্রমাণস্বরূপ দেখবেন 2-3টে ভিডিও আমাদের লিঙ্কে আপলোড করা হবে এবং আমার বই যারা পড়ছেন তারা তো আশা করছি প্রমাণ তো পেয়েই গেছেন। এবং এই তথ্যগুলো কিন্তু আমার থেকে আমার যারা স্টুডেন্ট তারাই কিন্তু আমাকে বেশি ফোন করে বলছে। তাই সবার কাছে একান্ত অনুরোধ থাকলো চ্যানেলটাকে একটু আমরা অবশ্যই শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। এবং আর একটা কথা বলে রাখি, সামনে রবিবার 11-12 পরীক্ষা, তাই 11-12 জন্য কিন্তু আমি
সাজেশন আবার আনবো, ঠিক আছে? 3-4 রকম সাজেশন আসবে। কালকে একটা সাজেশন আপলোড হতে পারে, লাস্ট মিনিট সাজেশন আপলোড হবে। এবং 11-12 যেগুলো কঠিন টপিক, যেমন ওয়েবার থিওরি, জেড স্টিম মৌসুমের সম্পর্ক, ঠিক আছে, জিওগ্রাফিক্যাল থট, যেগুলো কঠিন টপিক সেগুলো খুব সহজভাবে কিন্তু আমি ভিডিও আপলোড করে দেবো, যাতে আপনাদের 11-12 যাতে পরীক্ষা দিতে সুবিধা হয়। সবাইকে আবার আরেকবার অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলকে সাথে যুক্ত থাকার জন্য। থ্যাংক ইউ।